সামনে আসছে রোজা, হালকা করো গুনাহের বোঝা, যদি করো পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। রমজান মাসের জন্য এটা স্পেশাল একটা রেসিপি। রমজান মাসে প্রতিটা ঘরে ঘরে তৈরি হয় পোলাও। তো আজ আমি রান্না করব ডিম আলুর পোলাও। তো আমাদের সিলেটে বিশেষ করে ইফতারে বাধ্যতামূলক মাস্ট বি টাকা লাগে পোলাও। তো আমাদের সিলেটি ভাষায় বলা হয় আখনি। তো প্রথমেই দেখা করা ডিম আলু সিদ্ধ করার পরে আমি তেলের মাঝে ভাজিয়ে নিলাম কি লবণ আর হলুদ দিয়া। এখন আমি আপনাদের সাথে মূল রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রথমেই দেখতে পারা একটা পাত্র চুলায় বসাইলাম, তারপরে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে রসুন আর পেঁয়াজ কাটিয়ে দিয়ে দিলাম। আজকে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করব তা আশা করি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আমার কাছে খুব সহজ লাগে। একবারে অল্প সময়ে পারফেক্ট পোলাও অথবা বিরিয়ানি রান্না করা যায়। তো দেখতে পরিমাণ মতো আদা দিলাম, লবণ দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিলাম। এখন একটা টমেটো দিলাম। আপনারা চাইলেও বাড়িতে ডিম আলুর এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পারা কিছুক্ষণ বাগার আমি কষাইলাম। এখন আমি ধুয়ে রাখছিলাম বাসমতি চাউল। এখন চাউলগুলো দিয়ে দিলাম বাগারের মাঝে। অনেকে অনেক রকম মশলা দিয়ে রান্না করেন, তো আমি যে কোনো জিনিসই কম মশলা দিয়ে খেতে পছন্দ করি। তো দেখতে পারা মাত্র একটা মশলা দিয়ে, যেটা আমরা বাজারে দোকানে কিনতে পাওয়া যায় বিরিয়ানির মশলা, এই মশলা থেকে 4 চামচ মশলা দিব। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে দিতে পারেন। তো আমি ভিনেগারও দিছি না, লেবুর রসও দিছি না। তো সবসময় আপনাদেরকে বলি আমি কম মশলা খেতে পছন্দ করি। তো দেখতে পারা সিদ্ধ হইবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন সামান্য নাড়িয়ে দিব, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে গরুয়া মশলা দিয়ে পোলাও রান্না করতে পারেন। তো আমি রেডিমেক্স বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলাম। 4-5টা কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখতে পারা আমার এই পোলাওয়ের অবস্থাটা কেমন, অনেকটা লুবনীয় হয়েছে আর গ্রানটা খুব ভালো লাগে, চতুর্দিকে গ্রান বার হয়েছে। এখন ভাজিয়া রাখা ডিম আলু দিয়ে দিছিলাম, তারপরে দেখতে পারা হালকা করে নাড়িয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ডাকিয়ে দিলাম। তো আমাদের রমজান মাসে যখন পোলাও খাই, পোলাওর সাথে অনেক রকম খাবার থাকে। তো আজ তো আমরা ঘরে রাতের খাবার হিসেবে এই পোলাও খাবো। তো এই পোলাওর সাথে রান্না করলাম গরুর মাংসের ঝোল। তো দেখতে পারা সব উপকরণ একসাথে দিয়ে আমি চুলায় বসে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পারা আমার এই গরুর মাংসের ঝোলটা কত লুবনীয় হয়েছে। তো আজ আমি রান্না করছি গরুর মাংস আলু দিয়ে। আশা করি আপনাদের কাছে তরকারি কালারটাও ভালো লাগছে। তো দেখতে পারা আমার বিরিয়ানির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখতে পারা গরুর মাংস আলুর ঝোল খুব লোভনীয় কালার। আমার এই কালার দেখলে যে কোনো তরকারি খেতে খুব ইচ্ছা করে। বিরিয়ানি রান্না করার 15 মিনিট পরে আমরা পরিবেশন করলাম। 15 মিনিট রেস্ট রাখছি, কারণ আমি মনে করি সাথে সাথে পোলাও খাইতে তেমনটা মজা লাগে না। আজকে পোলাওয়ের সাথে গরুর মাংসের ঝোল খাবো, আর যদি সাথে লেবু থাকতো তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে খুব ভালো লাগে পোলাও এবং গরুর মাংসের সাথে লেবু খেতে। তো আজকে নাই তো আর কিছু করার নাই, সাথে আছে টমেটোর সালাদ আর এই সামান্য খাবার দিয়ে আমাদের। তো এই পোলাও দিয়ে আজকে রাতের খাবার পরিবেশন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।